গুড মর্নিং বন্ধুরা, আমি ভিডিওটা এখন থেকে শুরু করলাম। আজকে হচ্ছে মঙ্গলবার, আমার এটা রবিবারের বিকেলের ভিডিও। বিকেল বলতে সন্ধ্যার দিকে। সকলে তোমরা কেমন আছো বলো এই গরমের মধ্যে। আর আমরা কোথায় যাচ্ছি সেটাই ভাবছো তো? দাঁড়া বলছি, অত ব্যস্ত হতে হবে না, বলছি তো। রুখো যারা সাবার করো। বলছি, প্রথমে বলি তোমরা কেমন আছো বলো এই গরমের মধ্যে। আমি তো আছি গরমের মধ্যে। এই মঙ্গলবার সকালে কাজটা সেরে পুজো টুজো করে স্নান টান করে আমি ভিডিও বানাচ্ছি, ভিডিও ভয়েস দিচ্ছি। আর এই গরমে তোমরা কেমন আছো বলো। ভালো থাকবে, সুস্থ থাকবে, বেশি করে জল খাবে, এটাই বলবো। প্রচণ্ড গরম পড়েছে, সব জায়গাতেই একই গরম শুনছি, অত্যাধিক গরম। তাও তোমাদের দিকে কেমন আছে, যারা ভিডিওটা দেখছো তারা কমেন্ট করবে। আর আমার ভিডিওগুলো তোমাদের যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট করবে, শেয়ার করে দেবে, পাশে থাকবে। আর আমি বেশি বড় ক্রিয়েটর না, ছোটোখাটো। আমার ভালো লাগে বলে ভালোবেসে আমি করি। আমি সেরকম ভালো ভিডিও দিতে পারি না। হ্যাঁ, এবার বলছি কোথায় গিয়েছিলাম। দেখো, আমরা গিয়েছিলাম বিকেলবেলা শাসন পার্ক। তোমরা বলবে শাসন পার্ক কোথায়? যারা লোকালের আছে তারা অবশ্যই জায়গাটা দেখে চিনতে পেরেছো। আর যারা জানো না তাদেরকে বলে দিচ্ছি, শাসন পার্কটা হচ্ছে, আমি মাথার দিকে দেখি সেটাও বলবো, তার বলে দিই। শাসন পার্কটা হচ্ছে বারুইপুরের বাইপাসের দিকে। আর আমরা সেইখানেই ঘুরতে গেছিলাম। জায়গাটা খুব সুন্দর, বাচ্চাদের জন্য তো খুব সুন্দর জায়গা। পাশেই পার্ক আছে। আজকে ওদেরকে পার্কে ঢুকায়নি, কারণ মাঝে মধ্যেই ওরা ঢুকে খেলা করে। আজকে গেছিলাম জাস্ট ঘুরতে। আর দেখতে পাচ্ছ আমার ভাসুরের ছেলের সাথে খেলছে। ওরা আগেই গিয়েছিল, ওরা আমাদের সঙ্গে যায়নি। আমার যা ভাসুর আর ভাসুরের ছেলে অনেক আগেই গিয়েছিলো। আমরা সন্ধ্যের দিকে গিয়েছিলাম, প্রায় সন্ধ্যা প্রায় পড়তে তখন। আর ওদের সাথে এখন আমরা প্রায় অনেক দূরেই থাকা কাছাকাছি থাকা হয় না। ওইকে শাসন পার্ক থেকে এবার বাইপাসের দিকে যাচ্ছি, সেটাও বলবো। দাঁড়াও, অত ব্যস্ত হবে না। আবার কোথায় যাচ্ছি এটাও কৌতূহল হচ্ছে তো, বলে দিচ্ছি। শাসন পার্ক বাইপাসের দিকে কি করতে যাচ্ছি সেটাও বলবো। ওদের সাথে যেটা বলছিলাম, ওদের সাথে সেরকম এখন আমাদের দেখা হয় না। ওরা দূরে থাকে, আমরাও অন্যদিকে থাকি, ওরা অন্যদিকে থাকে। তাই জন্য ওরা দু ভাই দেখে খুব এনজয় করলো, খুব খেলা করলো। ওইখানে পার্কের কাছে একটা বসার জায়গা ছিল, ওখানে আমরা বসেছিলাম, দাঁড়িয়েছিলাম, চারপাশটা দেখছিলাম। আর ওরা খেলা করছিলো, সেটা তো তোমরা দেখতেই পেলে। আর এত গরম পড়েছে, এক জায়গাতে বসে থাকা যাচ্ছে না। এবার আমরা কোথায় যাচ্ছি সেটাই ভাবছো তো? দাঁড়াও, চিন্তা করো না, চলো না, নিয়ে তো যাচ্ছি। দেখো আর বলো কেমন লাগছে। অবশ্যই কমেন্ট করবে তো, হ্যাঁ কি না? অবশ্যই কমেন্ট করবে, আমি জানি তোমরা কমেন্ট করবে। আর লাইক কমেন্ট করবে আমি জানি, শেয়ারও করে দেবে। আর যারা এখনও ফলো করেনি তারা একটু ফলো করে দেবে প্লিজ। হ্যাঁ, কোথায় যাচ্ছি? এই আমরা যাচ্ছি, ওরা দু ভাই বাইকের মধ্যে বকর বকর করে যাচ্ছে। এই জায়গাগুলো কি সুন্দর। বাইপাসের দিকে না প্রচুর ধাবা আছে। আমি সেই ধাবাগুলো তুলতে পারিনি। আমার ধাবাতে না খুব ভালো লাগে খাওয়া দাওয়া করতে। আমার তো ভালো লাগে, কার কেমন লাগে জানি না। আমার ধাবার পাশে চা খেতে, খাবার খেতে আমার খুব ভালো লাগে। কারণ যে আমি এখনও কেউ শুনলে হয়তো হাসবে, আমি এখনও ধাবাতে চা খাইনি। আমার ভালো লাগে, কারণ যে এবার ভেবেছি এবার গেলে আমি ধাবাতে চা খাবো। যাই হোক, দেখো ঘুরতে যাচ্ছি, এরা দু ভাই বকর করছে। আর রুদ্র বলছে, ওটা আমার জায়ের ছেলে, বলছে যে ও আন্টি বাইপাসের ওই লোকেশনটা বলে দাও না। আমি বলছি তুমি বলো তবে। আর আমার বাবু হাত দেখাচ্ছে, ওরা তো খুব এনজয় করছে। ওই বলছে বারুইপুরের লোকেশনটা বলে দিচ্ছে। তারপরে আমি বলছি মুখটা দেখে বলো, ওই দেখাচ্ছে না, লজ্জা পাচ্ছে। যাই হোক, এখানে খেলার মাঠ আছে, ওরা খেলছে অনেক ছেলে পেলে। আর এখনও কিন্তু আমরা পৌঁছাইনি। আর ওরা এত বকর করছে, মনে হচ্ছে মাথা খারাপ করে দিচ্ছে। গোটা রাস্তা বকর করতে যাচ্ছে। তবে যেতে যেতে তোমরা ঠিক বুঝতে পারবে ট্রেনের গেট পড়ে গেছে। তোমরা জায়গাটা দেখে বলো তো সত্যি করে জায়গাটা ভালো না খারাপ? তো খুব ভালো। এই যে আঙুলটা দেখাচ্ছে, এই জায়গাটাতেই আমি দাঁড়িয়ে পড়েছিলাম আর কিছুক্ষণ গিয়ে। কারণ যে ওই দাঁড়াতে গিয়ে প্রচুর, তো জানো যখন ট্রেনের গেট পড়ে তখন প্রচুর অনেকেই দাঁড়িয়ে থাকে, লোক থাকে।
ওরা ওই জায়গাটাতে এত বাইক নিয়ে আলোচনা করছে। আমি তো গাড়ির সম্বন্ধে কিছুই জানি না, নাথিং। এই গাড়ি নেব, হন্ডা নেব, কী কী গাড়ির নাম বলছে আমার মাথার ব্যাঙ মনে নেই। আর আশেপাশে যারা ছিল বাইকে তারা তো ওদের কথা শুনে হাসছে, বিশেষ করে বাবুর কথা। বলছে এখন থেকেই এত গাড়ির নাম জানে, দুদিন পর হলে আরও কী না হবে, আমরাই এখন ভালো মতন জানি না। ওই কথা শুনে আমরাও খুব হাসছিলাম। আর দেখো এই চলে আসলাম, প্রায় চলে আসলাম। চলো বাইপাসের দিকে নামবো, তারপরে তো দেখবে জিনিসটা কী হচ্ছে, তারপরে তো কমেন্ট করবে, অবশ্যই কমেন্ট করবে, বলো। এই যে এখানে গেটটা পড়েছে এই জায়গাটাতে, মানে এরা এত বকর বকর করছে, এক্সেস বকর বকর করছিল। আর আশেপাশের মানুষরাও হাসছিল। দেখবে যে কোনো বাচ্চা যদি কথা বলে কোনো কিছু নিয়ে, তো বড়োদেরও ওটা শুনতে ভালো লাগে। বাচ্চাদের কথা তো সবারই শুনতে ভালো লাগে, আর বাচ্চাকে তো সবাই ভালোবাসে। বাচ্চার ফুল যে ভালোবাসবে না সে মানুষ নেই, আমি ভাবি। আর এরা দেখো বাইপাসের দিকে এসেছে। আমি এই বাইপাসের দিকে না কোনো দিন বসিনি, এবার প্রথম। আর এরা দু ভাই খুব সুন্দর খেলছে, দেখো কোলে নিচ্ছে। আসলে অনেক দিন পর দেখা হলো, বললাম তো একসঙ্গে তো হয় না, ওই জন্যে। ও দেখো ওদের নিতে পারছে না, তাও নিচ্ছে। আর ওদের ভাই খুব ভালো বন্ডিং, খুব ভালোবাসে। আর হ্যাঁ, আমি বলছি দেখো ব্যাগটা নিয়ে আছি, আমি ব্যাগটা নিয়ে যাচ্ছি কেন বলো তো? ব্যাগটা নিয়ে আমার কোনো দরকারই নেই। ওই আমার বাবু না বাইরে বেরোলেই ওর জল তেষ্টা বেশি, যতই বাড়ি থেকে জল খাইয়ে নিয়ে যাই না কেন, ওর বাইরে বেরোলেই জল তেষ্টা বেশি লাগে। আমার জায়ের ফ্যামিলি ওটা, আমার জায়ের বড় ছেলে। তোমরা অবশ্যই যারা ভিডিও দেখো তারা জানো। আর আমি ওয়াও করছি, দেখবে তো এবার তো দেখার জিনিসটা দেখো, কি সুন্দর জিনিসটা দেখে তারপরে কমেন্ট করবে। জানি তোমাদের ভালো লাগবে কি না, কিন্তু আমার তো খুব সুন্দর ভালো লাগছে, ওয়াও লাগছে জায়গাটা, পরিবেশটা তো নাইস। আর যারা এখনও আসুনি তারা অবশ্যই গরমের সময় বিকেলবেলা সন্ধ্যার দিকে বাইপাসের দিকে আসতেই পারো। আর রবিবার হলে তো কোনো কথাই নেই, সবার ছুটি থাকে, বাচ্চাদেরকেও নিয়ে আসতে পারো। আর পার্কে তো বললাম বাচ্চাদের খেলার অনেক কিছুই আছে। আর দেখো এই জায়গাটা তো লম্বা ভিডিও চলে এসেছে আমার, তো বুঝতে পারিনি, এডিটিং করার সময় চলে এসেছে। যাই হোক, আর কাটা হয়নি, দরকারও নেই কাটার। গাছটা কি বলো তো জানি না, কিন্তু গাছটা এত ভালো লাগছে, আর ছোটো ছোটো ফুল ধরেছে ওই গাছটার কাছে একটু ভিডিও করলাম। আর এই গাছটার আমি গতকালকে ছবি দিয়েছিলাম, তোমরা ওনাকে দেখেছিলে। এই জায়গাটাতে দাঁড়িয়েই ছিলাম, এখান থেকেই ছবিটা দিয়ে তুলেছিলাম। আর এটা কি বলো তো, এটা হচ্ছে গঙ্গা। তোমরা ভাবে গঙ্গাটা এরকম কেন? আসলে হয়তো যারা আশেপাশে থাকে, মানে যারা ওইখানকার কী একটা বলে, মানে ওইখানকার যাই হোক, মানে ওরা হয়তো অত পরিচর্যা করে না, গঙ্গাটা ওরকমভাবে পড়ে আছে, কিন্তু এটা গঙ্গা। আর এই পাশে তো সন্ধ্যাবেলা করে বসতে খুব ভালো লাগে। আর যখন আমরা গিয়েছিলাম প্রায় সন্ধ্যায়, প্রায় ওয়েদার মানে দেখে বুঝতে পারছো। আর এত সুন্দর হাওয়া দিচ্ছে কি বলবো। আর সবাই তো দেখতেই পাচ্ছ জোড়া জোড়া বসে আছে, আর বলার কিছুই নেই। আর জায়গাটা সত্যি খুব ভালো, নিরিবিলি জায়গা, খুব সুন্দর জায়গা, পরিবেশটাও খুব সুন্দর। আমার তো খুব ভালো লাগে, ভালো লাগে। আশেপাশে আমি কোনো সময় যদি ওই পাশ দিয়ে যেতাম, বাইপাসটা দেখতাম, মনে মনে বলতাম না, সরি ভুল কথাটা, যে তোমার দাদাকে বলতাম যে এই বাইপাসের দিকে একদিন আসবো, এসে বসবো। কিন্তু অবশ্যই আরও একদিন যাব, গিয়ে আমি ওই ধাবাটাতে চা খেয়ে আসবো। ওইখানকার চা আমি শুনেছি ফাটাফাটি। আর তোমরাও পারলে এসো, ঘুরে যাও। এখানে ধাবা আছে, খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে। যারা খাওয়া দাওয়া করতে খুব ভালোবাসো তারা অবশ্যই খাওয়া দাওয়া করতে পারবে, কোনো প্রবলেম নেই। জায়গাটা খুবই সুন্দর জায়গা। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে একটু বলো, যদি ভালো লাগে প্লিজ সাপোর্ট করবে, পাশে থাকবে, কমেন্ট করবে। আর তবে ভিডিওটা আমি এইখানেই রাখছি, টাটা, ভালো থাকবে সবাই।